ডায়াবেটিস রোগীদের জন্য বাদাম আশীর্বাদ না বিষ? ৯৯% মানুষ খাওয়ার নিয়ম জানেন না। ডায়াবেটিস ধরা পড়ার পর ডাক্তারবাবু মিষ্টি ছাড়তে বললেন, আপনি ছাড়লেন। আলু ছাড়তে বললেন, ছাড়লেন। কিন্তু কেউ না বললেও ভয়ে ভয়ে আপনি নিজে থেকে যে খাবারটা খাওয়া চিরতরে বন্ধ করে দিলেন সেটা হলো বাদাম। ভাবলেন বাদামে তো প্রচুর তেল, ফ্যাট, খেলে ওজন বাড়বে, কোলেস্টেরল বাড়বে, আর সুগার তো লাফিয়ে বাড়বে। কিন্তু আজ যদি আপনাদের বলি এতদিন আপনারা যেটাকে ভিলেন ভাবছিলেন সেটাই আসলে ডায়াবেটিস কমানোর ম্যাজিক পিল, তবে একটা মস্ত বড় ভয়ও আছে। চমকে উঠলেন তো? চমকানোরই কথা। আজ আমি আপনাদের এমন একটা সত্যি জানাবো যা হয়তো অনেক ডাক্তারবাবুও চেম্বারে বসে এত সময় নিয়ে বোঝানোর সুযোগ পান না। আজ আমরা বিজ্ঞানের প্রমাণ দিয়ে দেখব ডায়াবেটিসে বাদাম খাওয়া আদেও উচিত কিনা, কোন বাদাম খাবেন, আর ভিডিওর শেষে আমি বলবো বাদাম খাওয়ার সেই মারাত্মক ভুলের কথা, যে ভুলের কারণে উপকারের বদলে আপনার শরীরে বিষ ঢুকছে। তাই স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ আজকের এই কয়েকটা মিনিট আপনার ডায়াবেটিস কন্ট্রোলের হিসেবটাই বদলে দেবে। প্রথমে আসি সবচেয়ে বড় ভুল ধারণায়, বাদামে ফ্যাট আছে তাই বাদাম খারাপ। দেখুন, বিজ্ঞান বলছে সব ফ্যাট খারাপ নয়। বাদামে যে ফ্যাট থাকে তাকে বলা হয় আনস্যাচুরেটেড ফ্যাট, বা সহজ ভাষায় গুড ফ্যাট। যখন আপনি ভাত, রুটি বা আলু খান সেগুলো পেটে গিয়ে হুশ করে গ্লুকোজে পরিণত হয় আর রক্তে সুগার লেভেল বাড়িয়ে দেয়। কিন্তু আপনি যদি কার্বোহাইড্রেটের বদলে এক মুঠো বাদাম খান, এই গুড ফ্যাট আর প্রোটিন আপনার রক্তে সুগার মেশার গতিটাকে একদম ধীর করে দেয়। ডাক্তারি ভাষায় একে বলে লো গ্লাইসেমিক ইন্ডেক্স, অর্থাৎ বাদাম খেলে সুগার তো বাড়েই না, বরং সুগার কন্ট্রোলে থাকে। এবার একটু আমাদের রোজকার অভ্যাসের দিকে তাকাই। বিকেলে একটু খিদে পেলে আমরা বাঙালিরা কি করি? চায়ের সাথে দুটো সুগার ফ্রি বিস্কিট বা এক বাটি মুড়ি চানাচুর মেখে খেয়ে নিই, ভাবি খুব স্বাস্থ্যকর খাচ্ছি। কিন্তু ওই সুগার ফ্রি বিস্কিট তৈরি হয় ময়দা দিয়ে, যা পেটে গিয়ে সেই সুগারই তৈরি করে। আর মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স তো চিনির কাছাকাছি। এর বদলে যদি বিকেলে এক মুঠো চীনা বাদাম বা আমন্ড বাদাম খান, পেটও ভরবে, শরীরে পুষ্টিও যাবে, আর আপনার গ্লুকোমিটারের রিডিংও শান্ত থাকবে। ভেবে দেখুন তো কতটা সহজ ছিল ব্যাপারটা। আমি হাওয়ায় কথা বলছি না। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন পরিষ্কার বলছে ডায়াবেটিস রোগীদের প্রতিদিনের ডায়েটে বাদাম থাকা উচিত। বাদামে থাকে প্রচুর ফাইবার, ম্যাগনেসিয়াম আর ভিটামিন ই। গবেষণা বলছে যারা সপ্তাহে অন্তত ৫ দিন এক মুঠো করে বাদাম খান তাদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি অনেক কমে যায়, আর যাদের ডায়াবেটিস আছে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় ২০% কমে যায়। ডায়াবেটিসের রোগীদের এমনিতেই হার্টের রিস্ক বেশি থাকে, সেখানে বাদাম কিন্তু আপনার হার্টের রক্ষা কবচ হিসেবে কাজ করে। তাহলে কোন বাদাম খাবেন? কাঠবাদাম বা আমন্ড, আখরোট বা ওয়ালনাট, এবং আমাদের সবার প্রিয় সস্তা ও পুষ্টিকর চীনাবাদাম। প্রতিদিন কতটা খাবেন? ঠিক এক মুঠো বা ৩০ গ্রাম, এর বেশি নয়, কারণ বাদামে ক্যালোরি বেশি থাকে। অতিরিক্ত খেলে আবার ওজন বাড়ার ভয় আছে। ওষুধের ডোজের মতো বাদামের পরিমাণটাও সঠিক হওয়া জরুরি। এবার আসি সেই গোপন এবং মারাত্মক ভুলের কথায়, যা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। ৯৯% মানুষ এই ভুলটা করেন। আপনি ভাবলেন বাদাম ভালো, তাই বাজার থেকে প্যাকেট করা নুন মাখানো বা ভাজা বাদাম কিনে আনা শুরু করলেন। ব্যাস, ওখানেই সর্বনাশ। মনে আছে আমার আগের ভিডিওর কথা? অতিরিক্ত নুন কিডনির সবচেয়ে বড় শত্রু। ডায়াবেটিসে এমনিতেই কিডনি দুর্বল হওয়ার ঝুঁকিতে থাকে, তার উপর এই নুন মাখানো বাদাম আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে কিডনিকে ধ্বংস করে দেবে। তাই বাদাম খেতে হবে সবসময় কাঁচা, খোসা শুদ্ধ, অথবা বাড়িতে শুকনো খোলায় হালকা ভেজে। তাহলে আজ থেকে বিকেলের চায়ের আড্ডায় বিস্কিটের জায়গাটা কি কাঁচা বাদাম নিতে চলেছে? কমেন্ট করে আমাকে জানান আপনারা এতদিন বাদাম নিয়ে কি ভাবতেন। আমি আপনাদের সবার কমেন্ট পড়ব। আর হ্যাঁ, আপনার পরিবারে বা পরিচিতদের মধ্যে যাদের ডায়াবেটিস আছে, যারা ভয়ে বাদাম খান না, এই ভিডিওটা তাদের হোয়াটসঅ্যাপে এক্ষুনি শেয়ার করে দিন। আপনার একটা শেয়ার হয়তো তাদের একটা ভুল ধারণা ভেঙে দেবে এবং সুস্থ জীবন দেবে।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ডায়াবেটিসকে ভয় নয়, জয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।